মোহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा साउंडটা বাড়বে অপরাটা কোথায় मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना मदीने की हवा से जन्नती बो आती है खाके पाके मदीना में नूरे जन्नतों चमकती है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लो अलैहि मन আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায় মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ধুলি জোড়ায় মন বেদনা বালাগাল উলা সাউন্ড তো ভালো না সাউন্ডে থাকি তো হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তুমি গুনাহ জড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও জবান খুলে 1 মিনিট জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ करती हुए राहे जन्नत चलो ला इलाहा
সাউন্ডটা সফট করে দেন। মহাব্বতে লা ইলাহা। অপারেটর কই? শোনো, মনিটর নাই বুঝলাম, আমি সাপোর্ট পাবো না, কিন্তু সাউন্ডটা সফট করে দাও। সাউন্ডটা সফট করেন। এই যে মাঝে মধ্যে ক্যাসক্যাসে আমার বিরক্ত লাগছে আর গলা টানতেছে খুব। মহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের পূর্ণভূমি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহের আবাদকৃত অঞ্চল, বাংলার ঐতিহ্যবাহী অঞ্চল, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন গুড়িয়া মোহাম্মদপুর সুরিগাঁও মোহাম্মদপুর আসহাবে বদরিন কাফেলার উদ্যোগে আজকে চতুর্থ বার্ষিক ওয়াজ ও ইফতার মাহফিল 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান আলী সাহেব, সভাপতি অত্র কাফেলা, আমাকে করেছেন প্রধান বক্তা। আপনাদের প্রতি শুকরিয়া। বিশেষ অতিথি হিসেবে যারা কথা বলেছেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব মুজাহিদপুরি, কথা বলেছেন হযরত মাওলানা আলী আহমদ তারেক সাহেব, হযরত মাওলানা হাফিজ রিয়াজউদ্দিন সাহেব, উপস্থিত সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এলাকার পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান ও উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতেই প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান রব্বে করিম গফুর রহিম পবিত্র মাহে রমাদানের ঐতিহাসিক এক দিনে, আজকের এই বদর দিবসে রোজা অবস্থায় কিছু সংখ্যক ইমানদার মুসলমান মুরব্বী এবং যুবক এবং কিশোর এবং ছোট্ট ছোট্ট কিছু বেগুনাহগার মাসুম বাচ্চাদেরকে আজকের মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আসার অবসাদ তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবিত কণ্ঠে ইমানি আওয়াজ দিয়ে জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হুজুরে আকরাম, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সুরিয়াবাসী আপনারা কেমন আছেন? যে আওয়াজে বললেন মনে হয় খুব একটা ভালো নাই, নাকি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন? যারা আছেন অন্তত
তারা বলেন সবাই কেমন আছেন? মনে রাখবেন, বিপ্লবের জন্য, সংগ্রামের জন্য, বিজয়ের জন্য খুব বেশি লোক লাগে না, ইমানদার কিছু সংখ্যক হলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আজকের বদর দিবস এটাই তো শিক্ষা দেয়। আপনারা বদর দিবসে মাহফিল করছেন, আশা করি হতাশ হওয়ার কিচ্ছু নাই উপস্থিতির কারণে। কারণ এই বদর দিবসে ইসলামের প্রথম বিপ্লব, প্রথম বিজয় হয়েছে অধিক সংখ্যক লোকের উপস্থিতিতে না, কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের ঈমানি জজবা এবং ত্যাগের বিনিময়ে। অতএব হতাশার কিচ্ছু নাই। উপস্থিতি কম বেশ এটা বিষয় নয়, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে না। ঠিক কিনা বলেন? উপস্থিতি অনেক হবে, কিন্তু সব যদি হয় বিরিয়ানি খাওয়ার উপস্থিতি, ওটা ওই শ্রোতা আমাদের কাজে আসবে না। আর উপস্থিতি কম হলেও যদি আল্লাহর কোরআনের ধারক বাহক হয়, কোরআনের আশেক হয়, রাসূলুল্লাহর ভালোবাসার ধারক বাহক হয়, এতে কম হলেও এদের দ্বারা বিপ্লব, সংগ্রাম, বিজয় নিশ্চিত। ঠিক কিনা বলেন? অতএব হতাশ হওয়া যাবে না। আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তবে আওয়াজ খুব একটা নাই বললেই চলে। আমি তো খুব কাছে রেস্টে ছিলাম, আমি আপনাদের মাইকের আওয়াজ পাই নাই। আমি ভাবছি হয়তো আপনারা সীমিত পরিসরে স্পিকারের মাধ্যমে প্রোগ্রাম করাচ্ছেন, মাইক যে বাজতেছে ওটা আমি বুঝি নাই। বাকিটা টের পাইছে আসার পরে যে আপনাদের যে সাউন্ড সিস্টেম, এটা 1.5 ব্যাটারি বললেও বেশি হয়ে যায়, এটা আধা ব্যাটারি বলা যায়। ঠিক কিনা বলেন? সাউন্ড নাই বললেই চলে। এত লক্ষ লক্ষ টাকার আয়োজন, মূল যে হাতিয়ার সেটাই যদি ঠিক না থাকে তো পুরাটাই বৃথা যায়। যুদ্ধে গেছেন অস্ত্র ছাড়া, বলেন তো যুদ্ধ করবেন কি দিয়ে? কথা বলে না। ওয়াজ করাবেন, মাইক যদি ঠিক না থাকে তো কথা বলবো কিভাবে? যাই হোক, আওয়াজ যতটুকুন যাচ্ছে, মুসলমান যাদের কানে শুনতেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, মেহেরবানি করে ময়দানে এসে বসে যান। জোহরের আগ থেকে একের পর এক ওলামায়ে কেরামরা বক্তব্য রেখে আসছেন। আমার পূর্বে মুজাহিদ পুরিও প্রায় ঘন্টা খানেক অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি কোরআনুল কারীম সূরাতুল বাকারার 165 নং আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আজকের দিবসকে সামনে রেখে আমি চেষ্টা করব কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে, যদি আমার মহান রব আমাকে তৌফিক ভিক্ষা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। মূল আলোচনায় প্রবেশের পূর্বে আল্লাহর নামে 3টি তাকবীর দিবেন। আমার সাথে কি পারবেন? এই 3টি তাকবীরে আপনারা নগদে 3টা ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দি করে রাখছে এরা অন্তত শিকল ছিঁড়ে মাঠে আসতে পারবে। বলবেন হুজুর, রমজান মাস শয়তান তো বন্দি, জিন শয়তান না বন্দি, মানুষ শয়তান তো বন্দি না। ঠিক কিনা বলেন? আর শয়তানি যারা 11 মাস করে আসছে, শয়তান বন্দি হলো, এদের শয়তানি কমে না। কথা বলে না। রাসূলুল্লাহর হাদিস তো সিলসিলাতি শায়াতিন, আল্লাহ তাআলা রমজান মাস আসলে শয়তানকে শিকল বন্দি করে। তো শয়তানকে যদি শিকল বন্দি করা হয়, এত বেনামাজি, এত সুদখোর, এত ঘুষখোর, এত চাঁদাবাজ, এত টেন্ডারবাজ, কথা বলে না, এত ওজনে কম দেওয়া, এত ধোঁকাবাজ, মানুষকে কষ্ট দেওয়া, লোকের সংখ্যা কি রমজানে কম থাকে না বেশি থাকে? এত বেশি থাকে, গোটা দুনিয়া একদিক, বাংলাদেশ আরেক দিক। গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রি যতগুলো আছে, সব মুসলিম কান্ট্রির মুসলমানরা অপেক্ষায় থাকে রমজান মাস আসলে কিভাবে রোজাদারদেরকে সেবা দিবে। একমাত্র ব্যতিক্রম দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, যে দেশের মুসলমান ব্যবসায়ী থেকে যত সার্ভিসম্যানরা আছে সবাই ব্যস্ত থাকে রমজান আসলে কিভাবে দান্দাবাজি বাড়াবে, 10 টাকার জিনিস 20 টাকা করে কিভাবে মুমিনদেরকে কষ্ট দিবে। দেখেন নাই রমজান আসতে না আসতে 5 টাকার লেবু 40 টাকা। কথা বলে না। সবকিছুতে দাম 1 গুণ 2 গুণ না 4 গুণ বাড়ছে। তো এই শয়তানগুলা কারা করে? শয়তান তো বন্দী। কথা বলে না। তার মানে হচ্ছে জিন শয়তান বন্দী হলো, মানুষ শয়তান তো আছে। 1, দ্বিতীয়ত মানুষের নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না যার নফসটা, ওটা হচ্ছে পবিত্র নফস, ওই নফস কখনো গুনাহ করে না। আর নফসে আম্মারা যে নফসটা, ওটা সবসময় গুনাহ করে। আর নফসে লাওয়ামা যেটা, ওটা গুনাহ করে, নেক কাজও করে, আবার গুনাহ করার পর আপনার অনুতপ্ত হয়। এখন 11 মাস
যে নফসটা গুনাহ করে, 1 মাস ওই নফসটা গুনাহ করার জন্য শয়তানের ওয়াসওয়াসা লাগে না, ওই 11 মাসের যে গুনাহ ওটাই যথেষ্ট। যেমন একটা পাখা যখন চলে সুইচ দিলে, আপনি যখন সুইচটা বন্ধ করে দিবেন, সুইচ বন্ধ করার সাথে সাথে পাখা বন্ধ হয় না, অন্তত 30 সেকেন্ড সময় লাগে। কথা বলে না। তো 11 মাস শয়তানের ধোঁকায় যে নফসটা একেবারে নোংরা হয়ে আছে, ওই আর 1 মাস শয়তানের ওয়াসওয়াসা ছাড়াই এটা নোংরামি করতে পারে, শয়তানি করতে পারে। ঠিক কিনা বলেন? তো এজন্য শয়তান, যদিও জিন শয়তান বন্দী, কিন্তু মানুষ শয়তান তো আছে। এদের খপ্পর থেকে যেন আপনাদেরকে আল্লাহ হেফাজত করে, এর জন্য 3টা তাকবীর দিতে পারবেন? জোরে নারায়ে তাকবীর। এতটুকু নিয়ে আপনাদের আওয়াজ না আরো আছে? দেখা যাক নারায়ে তাকবীর। শেষ তাকবীরের আওয়াজটা এত জোরে দেন, গোটা এলাকাটা কাঁপায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা শুরু করছি কোরআনুল কারীম থেকে তাফসীর। তবে একটা বিষয় আমার জানার আছে, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলেন। একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের দিবসটা বদর দিবস, তাহলে সেদিকটাকে লক্ষ্য করে কিছু কথা বলা লাগে। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে 165 নং আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে, যারা আল্লাহর সাথে বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে, দেবদেবীকে, জড় পদার্থকে অংশীদার স্থাপন করে। নাউজুবিল্লাহ বলবেন না? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওইগুলাকে তারা ওই রকম ভালোবাসে, মুমিনরা আল্লাহকে যেমন ভালোবাসে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা খাঁটি মুমিন, তারা তাদের জীবনের চাইতো আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। প্রথম অংশ আমার আজকে আলোচ্য বিষয় না, শেষ দ্বিতীয় অংশটা আমার আলোচ্য বিষয়। প্রথম অংশ শুধু অনুবাদটা আমি করে দিচ্ছি। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন আছে, পোড়া কপাল আছে, যারা আল্লাহর সাথে বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে, জড় পদার্থকে আল্লাহ সমকক্ষ মনে করে অংশীদার স্থাপন করে। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, আল্লাহর উলুহিয়াত কিংবা রুবুবিয়াতের সাথে, জাত কিংবা সিফাতের সাথে কোন ব্যক্তি কিংবা বস্তুকে, দেব দেবী কিংবা জড় পদার্থকে যদি কেউ অংশীদার স্থাপন করে কিংবা সমকক্ষ মনে করে, ওইটা শিরিক। ওইটা কি? শিরিক। বাংলাদেশে কি শিরিক হয় কি হয় না? কথা বলে না। কম হয় না বেশি হয়? বাংলাদেশে সবচেয়ে বেশি শিরিক হয়। কথা বলে না। কিছু শিরিক মানুষ জেনে করে, কিছু শিরিক আবেগে করে, কিছু শিরিক না বুঝে করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে সবচেয়ে বেশি শিরিক হয়, অথচ অবাক হবে, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলো, শিরকের গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিনও ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিবেন। প্রশ্ন হলো কেন? কারণ শিরকের চাইতে বড় কোনো জুলুম নাই, শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই, শিরকের চাইতে বড় কোনো পাপ নাই। এজন্যই তো হযরত লুকমান তার সন্তানকে যে নসিহতগুলো করেছিল, তার মধ্যে প্রথম নসিহত ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে বৎস, আল্লাহর সাথে শিরিক করবা না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরিক সবচেয়ে বড় গুনাহ, মহাপাপ। শিরকের চাইতে বড় কোনো জুলুম নাই, শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই, শিরকের চাইতে বড় কোনো পাপ নাই। আমার বড় দুঃখ লাগে, যেটার চাইতে বড় পাপ নাই, গুনাহ নাই, জুলুম নাই, বাঙালি এটাই বেশি করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে শিরিক অহরহ চলতেছে। আজকে শিরিক এত চলে, স্লোগানের নামে শিরিক চলে, ভক্তির নামে শিরিক চলে, ভালোবাসার নামে শিরিক চলে, শ্রদ্ধার নামে শিরিক চলে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না, এই দেশের সংস্কৃতির নামেও শিরিক চলে। এই দেশে শিরিকের এত সয়লাভ,
সমাজের মধ্যে শিরিক এত বেশি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, আমি যদি বলি ভুল হবে না। আজকে মানুষ শিরিকের প্রতি এত ধাবিত হচ্ছে, মানুষ আজকে না বুঝে শিরিককে গ্রহণ করে নিচ্ছে আল্লাহর সাথে, এমন ভাবে জড় পদার্থকে, বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে অংশীদার স্থাপন করছে, মানুষের অজানাতেই তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, যেটা সে টেরও পাচ্ছে না। যেমন দেখবেন সমাজের মধ্যে শিরিক এত বেশি সয়লাভ, আপনাদের সমাজে আছে কিনা আমি জানি না, কিছু সমাজে মানুষের মধ্যে দেখবেন বানরওয়ালারা ঘোরে। কেন? যে বলে বানর নাকি মানুষের ভাগ্য বলে দিতে পারে। নাজবুল্লাহ বলবেন না? টিয়া পাখি নাকি মানুষের ভাগ্য বলে দিতে পারে। নাজবুল্লাহ বলবেন না? ওই যে টিয়া পাখির কাছে, বানরওয়ালার কাছে স্লিপ থাকে, 50 টাকা 100 টাকা দিলে একটা মুখ দিয়ে তুলে, এরপরে খোলার পরে বলে যেটা লেখা আছে এটা আপনার ভাগ্য। নাজবুল্লাহ বলবেন না? এটা শিরিক। অনেকে গণকের কাছে যায় হাতের রেখা দেখাতে, বলে দেখেন তো আমার রেখায় কি আছে ভবিষ্যৎ। বলে হারা আছে 3টা। নাজবুল্লাহ বলবেন না? বলে প্রথমটা একটু ছোট, তারপরেরটা একটু বড়, শেষটা এত বড়, তুমি মারা যাবা। বলে তো এই হারা কাটবো কিভাবে? বলে উপায় একটা আছে। বলে কি? বলে 500 পোলাও চাউল, একটা কালো খাসি আর 5505 টাকা যদি দাও তো তোমার হারা আমি কেটে দিতে পারবো। এমন কথা যদি কোনো জ্যোতিষ কিংবা গণক বলে, তারে কষাই একটা থাপ্পড় মারবে। যদি বলে থাপ্পড় মারলা কেন? আমি তোমার বাবার বয়সে মুরব্বী, বলবা আমার 3টা হারা আছে, আপনি কাটার ফর্মুলাও দিয়ে দিলেন, তো আপনারও যে আজকে ছোটখাটো একটা হারা আছে, ঘর থেকে বের হওয়ার সময় নিজে কেটে বের হলেন না কেন? এই যে গণক বলে এগুলো বিশ্বাস করলে শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। আবার অনেকেই ভাগ্য যাচাইয়ের জন্য ঢাকাতে বসুন্ধরা লিটন দেওয়ানের কাছে যায়। নাজবুল্লাহ বলবেন না? দেখবেন সন্তান বিদেশ যাওয়ার আগে মা বলে, বাবা তুমি পাসপোর্টটা জমা দেওয়ার আগে দেখো পাসপোর্ট জমা দিলে ভিসা লাগবে কি লাগবে না, টাকা জমা দিলে ভিসা লাগবে কি লাগবে না, আগে লিটন দেওয়ানের কাছে খোঁজ নাও। লিটন দেওয়ান অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানে, সে যদি বলে ভিসা লাগবে তাহলে পাসপোর্টের টাকা জমা দাও, নতুবা দিও না। এই যে লিটন দেওয়ান অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানে, এটা বিশ্বাস করছে, ঈমান শেষ। কথা বলে না? এই শিরিকগুলো সমাজে হচ্ছে কি হচ্ছে না? আবার অনেকে হাতে আংটি লাগায়। নাজবুল্লাহ বলবেন না? হাতে আংটি লাগায় ভাগ্য পরিবর্তনের জন্য। বলে কে বলেছে ভাগ্য নাই? এক আংটিতেই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে কোটিপতি। এরপরে অনেকে 20,000 টাকা দিয়ে আংটি কিনে আনে। আচ্ছা বলেন তো ভাই, যে লোকটা আংটি বেচে তার কাছে তো মিনিমাম 50-100টা আংটি আছে, তো সে কত হাজার কোটি টাকার মালিক? তার তো আংটি বেচার দরকার নাই। কিন্তু আমাদের আবেগের কারণে আমরা এই আংটির মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে চাই, এগুলা শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না? আবার অনেকে ভক্তির নামে, শ্রদ্ধার নামে শিরিক করে। কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়। আবার কিছু অতি আবেগী দেশপ্রেমিক আছে, শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করে, আবার সেখানে ফুল দিয়ে শ্রদ্ধার নামে শিরিক করে। নাউজুবিল্লাহ বলবেন না? তবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিছুটা রীতি পরিবর্তন হচ্ছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এবার সরকার দলীয় প্রধান এবং বিরোধী দলীয় প্রধান দুইজনই শহীদ মিনারে গিয়ে শহীদদের জন্য হাত তুলে মোনাজাত করে দোয়া করছে। কথা বলে না? আমরা এই পরিবর্তন গুলাতে আনন্দিত হই। আমরা চাই বাংলাদেশ এভাবে আস্তে আস্তে শিরিক থেকে, একদিনে তো পরিবর্তন হয়ে যাবে না, আস্তে আস্তে শিরিক থেকে মুক্ত হয়ে ইসলামী তাহজিব তামাদ্দুনের দিকে ধাবিত হোক। এটাই আগামীর বাংলাদেশের মুসলমানরা আশা রাখে, ঠিক কিনা বলে? তো আমরা ভক্তির নামে, শ্রদ্ধার নামে, সংস্কৃতির নামে শিরিক করতেছি। ইবাদতের নামে এদেশে কিছু মানুষ শিরিক করে, নামাজ পড়ে পীরের ছবি সামনে রেখে। নাউজুবিল্লাহ বলবেন না? যেমন দেওয়ানবাগীর মুরিদরা পীরের ছবি একটা বুকে ঝুলাইয়া আর একটা সামনে রেখে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে অনেকে কোরবানি দেয় পীরের নামে, বিশেষ করে আট্রসির মুরিদ যারা। নাউজুবিল্লাহ বলবেন না? আট্রসির মুরিদরা বাবার নামে কোরবানি দেয়। নাউজুবিল্লাহ, এটা স্পষ্ট শিরিক, ঈমান নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে, যারা আল্লাহর সাথে বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে, জড় পদার্থকে অংশীদার স্থাপন করে। নাউযুবিল্লাহ, তার মানে শিরিক করে, এবং ওইগুলাকে তারা ওই রকম ভালোবাসে মুমিনগণ আল্লাহকে যেমন ভালোবাসে। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা খাঁটি মুমিন,
তারা তাদের জীবনের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। সিলেটের ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সেই হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ কি বলতে কষ্ট হয় আপনাদের? আরে মাইকের মতো যদি আপনারাও দুর্বল হন তো তা আমার বিপদ হবে আজকে। আমি এমনিতে কথা বলে মজা পাচ্ছি না, সুদ দিয়ে মজা পাচ্ছি না। আমি সুদ দেই একরকম, আপনার সাউন্ড হয় আরেক রকম। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা খাঁটি মুমিন তারা তাদের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। এই মানদণ্ডে সবচেয়ে বেশি উত্তীর্ণ হয়েছে আমার নূর নবী সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? এই মানদণ্ডে সবচেয়ে বেশি উত্তীর্ণ হয়েছে কামেল মুমিনরা। যারা কামেল মুমিন, যারা খাঁটি মুমিন, সাহাবায়ে কেরাম এবং পরম্পরায় 1400 বছর পর্যন্ত এমন কিছু ইমানদার মধ্যে মুজাহিদ যাদের কাছে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, অত্যাচারের চাইতো আল্লাহ এবং রাসূলের প্রেম এত বেশি ছিল, তারা জীবন উৎসর্গ করেছে কিন্তু ঈমান থেকে এক চুলো দূরে সরে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা খাঁটি মুমিন তারা আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। হাদিস সাক্ষী, এই যে আজকের দিনটা বদর দিবস, আমি এই দিনকে কেন্দ্র করে কিছু দৃষ্টান্ত দিচ্ছি এই আয়াতের ব্যাখ্যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, খাঁটি মুমিনরা আল্লাহকে কেমন ভালোবাসে। ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদর। ইসলামের সবচেয়ে বড় প্রথম যুদ্ধ কোনটা ছিল? বদর যুদ্ধ। বদর যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে 624 খ্রিস্টাব্দে 13ই মার্চ। কত তারিখ? 624 খ্রিস্টাব্দ 13ই মার্চ, দ্বিতীয় হিজরি 17ই রমাদান। এমন এক যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে সবাই ছিল আত্মীয় স্বজন। বাবার বিরুদ্ধে সন্তান, সন্তানের বিরুদ্ধে বাবা, ভাইয়ের বিরুদ্ধে ভাই, চাচার বিরুদ্ধে ভাতিজা, সব আপনজনরা ইসলামের পক্ষে এবং বিপক্ষে। মদিনার মুসলিমরা এবং মক্কার কুরাইশরা, এক পক্ষে মদিনার মুসলিমরা, আরেক পক্ষে মক্কার কুরাইশরা। বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধ সংগঠিত হওয়ার আগে রাসূলুল্লাহ খুব বেশি চিন্তিত ছিলেন। কেন? আল্লাহর হাবিব চিন্তা করলেন যে সকল সাহাবীরা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে, মাত্র তাদের সময়কাল 1 বছরের চাইতে কিছু বেশি সময়। 2, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে ইসলামের জন্য তাদের কোরবানি অনেক, ত্যাগ অনেক। আর দ্বিতীয়ত, মদিনার যারা মুহাজির আছে, আনসার আছে, তারাও তো নতুন মুসলিম এবং তাদেরও তো ত্যাগ কম নাই। যারা মুহাজির এসেছে তাদেরকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে সর্বোচ্চ সহযোগিতা আনসাররা করেছে। দুই পক্ষই, আনসার এবং মুহাজির, দুই পক্ষই ইসলামের জন্য অনেক ত্যাগ। এখন নতুন করে যদি জিহাদের কথা বলি, না জানি সাহাবায়ে কেরাম সাড়া না দেয়। প্রশ্ন হলো, এই চিন্তাটা রাসূলুল্লাহর মধ্যে আসলো কেন? কথা বলে না। আপনারা কিন্তু বলছেন তাফসীর শুনবেন, ওয়াজ শুনবেন। আমি আজকে সুদ দিয়ে বেশি কথা বলবো না, কারণ আপনারা সাউন্ড সিস্টেম দুর্বল রাখছেন, কিন্তু কথা বলবো প্রয়োজনীয়। কথা বলে না, বুঝলেন? এই জন্য আপনাদের সাপোর্ট লাগবে, আমার সাথে জবাব দিয়ে পারবেন। প্রশ্ন হলো, রাসূলুল্লাহর মধ্যে এই চিন্তাটা কেন আসলেন? প্রশ্ন আসে না? জোরে বলেন। বুখারী কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহর মধ্যে চিন্তাটা আসার কারণ হচ্ছে, আল্লাহর হাবিবের আগে পূর্বাকার জামানায়, পূর্বাকার নবীদের যুগে তাদের উম্মতরা যে নবীদের সাথে কি পরিমাণ গাদ্দারি করেছে আল্লাহর হাবিবের সব জানা ছিল। আল্লাহর হাবিবের সব। বুখারী কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, বনী ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর ছিল মুসা কালিমুল্লাহ। কে ছিল? মুসা কালিমুল্লাহ। এমন এক জাতি ছিল মুসা নবীর উম্মতরা, যাদের খাদ্য আসতো আসমান থেকে। কোথা থেকে? কোরআনে সূরা বাকারা তো এসেছে, আপনার মান্না সালোয়া নাজিল হতো।
তাদের জন্য, তাদের খাদ্যের জন্য কোন রকমের ব্যবসা, চাকরি, কর্মসংস্থান কোনো কিছু দরকার ছিল না। তাদের আসমান থেকে তাদের রিজিক চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো এই মানুষগুলা কেমন আল্লাহ শুকরগুজার হওয়ার দরকার? হাদিস সাক্ষী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা নবী যখন আল্লাহর নির্দেশে তার জাতিকে বলেছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ নির্দেশ দিয়েছে বনু আমালাকার বিরুদ্ধে জিহাদ করতে। তাদের বিরুদ্ধে? বনু আমালাকার বিরুদ্ধে। সহিহ বুখারীর হাদিস সাক্ষ্য দেয়, হযরত মুসা যখন তার জাতিকে বনু আমালাকার বিরুদ্ধে জিহাদের জন্য আহ্বান করলেন, হযরত মুসাকে তার জাতিরা জবাব দেয়, মুসা তুমি যাও, আর তোমার খোদায় যাক, আমরা যেতে পারবো না। আল্লাহর হাবিবকে এই চিন্তাটা বেশি ব্যথা দিচ্ছে, চিন্তিত করছে। যে জাতি আসমান থেকে সব খাবার দাবার পাওয়ার পরেও আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হতে পারে নাই, মুসা নবীকে মুখের উপর জবাব দিল, মুসা তুমি যাও, তোমার খোদায় যাক, আমরা যেতে পারবো না। আমার উম্মত তো ইসলামের জন্য অনেক ত্যাগ, বিগত কালে ত্যাগ স্বীকার করেছেন, অনেক কোরবানি করেছেন। নবুয়াতের পঞ্চম বছর একজন নয়, দুইজন নয়, 140 জন সাহাবী, 101 জন সাহাবী হিজরত, 140 জন সাহাবীর মধ্যে থেকে 101 জনই হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছে। এছাড়াও কাফেররা হাটে বাজারে রাস্তাঘাটে যেখানেই সাহাবায়ে কেরামকে পেয়েছে, ইসলাম গ্রহণের পরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। সাহাবায়ে কেরামকে চাবুকের আঘাত করে পিঠটাকে ঝরঝরিত করে দিয়েছে, আগুন জ্বালিয়ে দেহটাকে বর্ষ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের সম্পদ কেড়ে নিয়েছে কাফেররা, সাহাবায়ে কেরামকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, কথার আঘাত করেছে, তরবারির আঘাত সাহাবায়ে কেরামকে করেছে। নির্যাতন নিপীড়নের মতো স্টিম রোলারকে সাহাবায়ে কেরাম হাসিমুখে ইসলামের জন্য বরদাস্ত করে নিয়েছে। আর্থিক যত রকমের ত্যাগ, সব ত্যাগ সাহাবায়ে কেরাম বরদাস্ত করেছে। এত ত্যাগের পরে না জানি সাহাবায়ে কেরাম জিহাদের জন্য নিজেরা রাজি হয় কিনা। যেখানে মুসা নবীর উম্মত এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও জিহাদ করতে রাজি হয় নাই, সেখানে সাহাবায়ে কেরাম এত ত্যাগের পরে এখন যদি জিহাদের কথা বলি না জানি রাজি না হয়। সাহাবাইকে আল্লাহর হাবিব চিন্তিত। বুখারী কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করলেন। কি করলেন? পরামর্শ করলেন। সেখানে আনসাররাও ছিল, মুহাজিররাও ছিল। আল্লাহর বদর প্রান্ত ছিল মদিনাতুল মুনাওয়ারা থেকে 80 মাইল দূরে, দক্ষিণ পশ্চিম দিকে 80 মাইল দূরে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করলো, সাহাবীরা, আল্লাহ দ্বীনের জন্য যদি তোমাদেরকে জিহাদ করতে হয়, বদর নামক প্রান্তরে গিয়ে তোমরা কি প্রস্তুত আছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সবার আগে স্বীকৃতি দিল। কে? হযরত আবু বকর। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে জান কুরবানি করতে আপনার সাহাবীরা প্রস্তুত। রাসূলুল্লাহ চিন্তা করলো, আবু বকর তো মুহাজির, আর সাহাবায়ে কেরামের মধ্যে মুহাজিরদের চাইতে আনসার বেশি, ভূমিকা লাগবে আনসারদের বেশি। আনসারদের মধ্যে থেকে যদি কেউ বলতো, আবু বকরের পরে সাক্ষ্য দিল হযরত ওমর, স্বীকৃতি দিল ওমর। ওমর বলল, হুজুর আমরা প্রস্তুত আছি, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিব, আপনার কদমে তাজা খুনকে ঢালতে আপনার সাহাবায়ে কেরাম 24 ঘন্টা প্রস্তুত। আল্লাহ বলল, ওমরও তো মুহাজির, যদি আনসারদের মধ্যে থেকে কেউ বলতো। বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, আনসারদের মধ্য থেকে হযরত মিকদাদ দাঁড়িয়ে গেল। কে দাঁড়ালো? হযরত মিকদাদ। হযরত মিকদাদ দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বদর তো বাড়ির কাছের ময়দান, মাত্র 80 কিলোমিটার কিংবা 90 কিলোমিটার দূরে, 80 কিংবা 90 মাইল দূরে বদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি এখান থেকে 1000 মাইল দূরে বারগুল গেবারে গিয়ে আপনার কদমের নিচে, আপনার কদমে আল্লাহর দ্বীনের জন্য বুকের রক্ত ঢালতে হয়, আপনার প্রত্যেকটা সাহাবী 24 ঘন্টায় প্রস্তুত আছে। হাদিস সাক্ষী
আল্লাহর হাবিবের চেহারার মধ্যে যে চিন্তার চাপ ছিল, আনসারদের পক্ষ থেকে যখন জিহাদের জন্য পরিপূর্ণ সহযোগিতার এবং ত্যাগের আশ্বাস পেল, আল্লাহর হাবিবের নূরের চেহারার মধ্যে চিন্তা দূর হয়ে তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল। কারণ একদিকে সাহাবায়ে কেরামের অনেক ত্যাগ ছিল, দ্বিতীয়ত বদর যুদ্ধে পক্ষে বিপক্ষে সবাই আপনজন, সবাই আত্মীয় স্বজন, সবাই নিজেরা নিজেরা। হাদিস সাক্ষী 12ই রমজান সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ রওনা হলেন। কততম রমজান? 12 রমজান। রাসূলুল্লাহ 12 রমজান রওনা হলেন। হযরত আবু বকর, আলী সহ অন্যান্য সাহাবায়ে কেরামদের হাতে ছিল কালো পতাকা। কোন পতাকা? আর মুসআব বিন উমাইরের কাছে ছিল সাদা পতাকা। রাসূলুল্লাহ মুসআব বিন উমাইরের হাতে সাদা পতাকা দিয়েছে। মুসআব বিন উমাইর কে? যে আরবের সবচেয়ে বড় সেরা ধনী ছিল। এত বড় ধনী ছিল, প্রতিদিন 70 জন লোককে মেহমানদারি করত। এই 70 জনকে সোনা এবং রূপার বাটিতে মুসআব খেতে দিতেন। শুধু তাই না, মুসআব বিন উমাইর এই 70 জন যখন বিদায় নিত, এই 70 জনকে সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এত বড় ধনী আছে আপনাদের সিলেটে 2-1 জন? কথা বলে না। ধনী সিলেটে বেশি, কিন্তু প্রতিদিন 70 জনকে মেহমানদারি করানো, আবার তাও যেন তেন মেহমানদারি না, সোনা এবং রূপার বাটিতে খেতে দেওয়া, আবার বিদায়ের সময় সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দেওয়া, এত বড় ধনী আমার মনে হয় গোটা সিলেটে দূরবীন দিয়ে খুঁজলেও পাবেন না। ঠিক কিনা বলেন? এমন সাহাবী ছিল মুসআব। রাসূলুল্লাহ মুসআবের হাতে দিলেন সাদা পতাকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর প্রান্তরে গেলেন। চূড়ান্ত পর্যায়ে, আমি তো পুরো ইতিহাস বলতে গেলে কয়েকদিন লাগবে। বদর যুদ্ধের ইতিহাস প্রেক্ষাপট অনেক ব্যাপক, আমি শুধু মূল কথাগুলা বলছি বোঝানোর জন্য, আমার আয়াতের সাথে মিল রেখে, সামঞ্জস্য রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর নামক প্রান্তরে গেলেন। কাফেররা বদরে তাবু গাড়লেন। এখানে যুদ্ধের যে মূল প্রেক্ষাপট, সেটা সূচনা হয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে আরবের কাফেরদের একটা বাণিজ্যিক বিষয় নিয়ে। কি নিয়ে? বাণিজ্যিক একটা বিষয় নিয়ে, যে আরবের সব হেভিওয়েট কাফের যারা ছিল, ওই ব্যবসায় সবাই ইনভেস্ট করেছে। আর তাদের এই ইনভেস্টের উদ্দেশ্য ছিল ওই ব্যবসায় যে লাভটা হবে, ওই লাভটা তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাবে। আর রাসূলুল্লাহ এটা টের পেয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে ব্যবসা করে লাভ নিয়ে যে কাফেলা আসতেছে, ওই কাফেলাটাকে বাধা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বের হয়ে গেলেন। এটা আবার আবু সুফিয়ান খুব বিচক্ষণ ছিল। আবু সুফিয়ান প্রথমে কাফের ছিল, পরে ইসলাম কবুল করছে। এত বিচক্ষণ ছিল, মদিনার সাহাবীরা যে উট নিয়ে গিয়েছে, উট খাবার গ্রহণের পরে যে আপনার আউটপুট, যেটা আপনারা কি বলেন, মলমূত্র যেগুলা ত্যাগ করছে, এই মলমূত্রের মধ্যে খেজুর খেয়ে যে খেজুরের বিচি দেখতে পেয়ে আবু সুফিয়ান বুঝতে পেরেছে, যেহেতু খেজুর মলমূত্রের মধ্যে আছে, তার মানে এই উটগুলা মদিনা। উটগুলা কোথায়? মদিনা। তার মানে মদিনা মুসলিমরা আমাদের এই পথকে টের পেয়ে এখানে উপস্থিত হয়েছে। আবু সুফিয়ান এত চালাক ছিল, সে সমুদ্রের পথ ধরে অন্য পথে সে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর অপরদিকে মক্কার কাফেররা টের পাইছে যে আবু সুফিয়ান যে বাণিজ্যিক কাজ শেষ করে যে ফিরতেছে মক্কায়, সে মদিনার মুসলমানদের দ্বারা আক্রান্ত হচ্ছে। যুদ্ধের জন্য তারা মোটামুটি আবু জাহেল সহ মক্কার হেভিওয়েট কাফের যারা ছিল, তারা হেভিওয়েট কাফের, তারা নেতৃত্ব দিয়ে কাফেরদেরকে নিয়ে 1-2 না 1300, কতজন? 1300 জনকে নিয়ে প্রস্তুত যে তারা যুদ্ধ করবে। কাদের সাথে? মদিনার মুসলিমদের সাথে। এবং তাদের এই বাণিজ্যিক যে সম্পদ, এই সম্পদ তারা রক্ষা করবে। সিরাতের কিতাব সাক্ষী ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, আবু সুফিয়ান তো চলে আসলেন অন্য পথ ধরে, আর 1300 জন যখন রওনা হলেন, আবু সুফিয়ানের এই খবরটা তারা জানতে পেরে যে আবু সুফিয়ান নিরাপদে চলে আসতেছে মক্কায়, এখান থেকে 300 জন বললেন, তো আর যুদ্ধের দরকার কি? আর যুদ্ধের দরকার নাই। কিন্তু আবু জাহেল সহ
কিছু সংখ্যক মাথা মোটা কাফের, কারণ গজব তাদের উপর আসতেছে, মাথা মোটা কাফের বলল, যেহেতু আমরা বের হয়েছি, আমরা যুদ্ধ না করে আর ফিরবো না, মুহাম্মদ এবং মদিনার মুসলিমদের থেকে আমরা প্রতিশোধ নিব। 300 জনের মতো বলল, যেহেতু আবু সুফিয়ান নিরাপদে ফিরে চলেই আসছে, তা আমরা যুদ্ধের আর দরকার কি, আমরা ফিরে যাই। 300 জন ফিরে চলে আসলো, বাকি রইল কত? কথা বলে না, 1000 কাফেরদেরকে নিয়ে আবু জাহেলের নেতৃত্বে, লম্বা ইতিহাস, আমি মূল কথাগুলা বলছি, চূড়ান্ত পর্যায়ে তারা বদরের মানব প্রান্তরে এসে তারা অবস্থান করলেন। আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন মাত্র 313 জন। তার মধ্যে 313 জনের মধ্যে 231 জন ছিল আনসার আর 82 জন ছিল মুহাজির। আল্লাহর হাবিবের সঙ্গে যে 313 জন সাহাবী ছিল, 231 জন ছিল আনসার সাহাবী আর 82 জন ছিল মুহাজির সাহাবী। অবাক হয়ে যাবেন, কাফেররা যে জায়গায় অবস্থান করলে এটা হলো বদর প্রান্তরের সবচেয়ে ভালো জায়গা, সেখানকার মাটিগুলাও খুব ভালো ছিল। আর আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে যে জায়গায় অবস্থান করলেন সেটা হচ্ছে বালুময় জায়গা। বদর যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা অগ্রিম বিজয়ের ঘোষণা এবং সাহায্যের কথা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে অগ্রিমে জানিয়ে দিয়েছেন। হাদিস সাক্ষী, আগের দিনে বৃষ্টি হলেন, বৃষ্টি হওয়ার কারণে কাফেরদের ভালো জায়গাটা, মাটিওয়ালা জায়গাটা হয়ে গেল কাদাযুক্ত, আর আল্লাহ রাসূল এবং সাহাবীদের ভালোময় জায়গাটা হয়ে গেল সবচেয়ে বেশি উন্নত। সাহাবায়ে কেরাম কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করলেন যে যেটার জন্য ভয় পাইছে, আমাদের জায়গাটাই তো প্রথমে আমাদের অনুকূলে ছিল না, কিন্তু এখন আমাদের জন্য পরিবেশটা অনুকূলে হয়ে গেছে, আর কাফেরদের পরিবেশটা প্রতিকূলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভয়টা সাহাবায়ে কেরামকে দিলেন, সাহাবীরা তোমরা 313 আর কাফেররা 1000, তোমরা ভয় পাইও না, তোমাদের পক্ষে থাকবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, যেই সাহায্যের মোকাবেলা করার পৃথিবীর কোন কুফরি শক্তির ক্ষমতা নাই। আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে সাহায্য করবে, তোমরা বদরের সংখ্যার জন্য তোমরা চিন্তিত হইও না, হতাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে অভয় দিলেন। যুদ্ধ যখন শুরু হলো, আল্লাহু আকবার, সব আত্মীয় স্বজন, আবু বকরের বিরুদ্ধে তার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান, হযরত ওমরের বিরুদ্ধে তার তাতার বিরুদ্ধে ভাতিজা ওমর, আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি ছিলেন ইসলামের পক্ষে আর তার বাবা ছিল আবু জাহেলের পক্ষে। কি এক কঠিন সিচুয়েশন! যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের ধাওয়া যখন বেজে উঠল, একের পর এক আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে আসমানি শক্তি আর আসমানি সাহায্যকে ধারণ করে কাফেরদের মোকাবেলায় যখন অস্ত্র চালাতে লাগলো, তরবারির সামনে কি বাবা না চাচা না ভাই সেটা সাহাবায়ে কেরাম দেখলো না। আল্লাহ দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজেদের তরবারি দিয়ে আসন চন্দ্রের কল্লাকে উড়িয়ে দিলেন। হাদিস সাক্ষী, আবু উবাইদার বাবা তার তরবারির সামনে। আবু উবাইদা প্রথমে একটু মায়া কাজ করছে, কারণ অনেক দিন পরে, হিজরতের পরে তো আর বাবার সাথে দেখা হয় না। বাবার সাথে সন্তানের সাক্ষাৎ দীর্ঘদিন পরে মায়া কাজ করবে না একটু? আবু উবাইদা বাবাকে সরাইয়া দিলেন, কিন্তু বাবা মানে না। আবার দ্বিতীয়বার রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে আবু উবাইদার বাবা আবার যখন সামনে আসে, আবু উবাইদা আবার বাবাকে সরাইয়া দেন। দ্বিতীয়বারও সরিয়ে দেওয়ার পরে তৃতীয়বার আবার আবু উবাইদার বাবার সামনের দিকে যখন এগিয়ে আসলো, আবু উবাইদা চিন্তা করলেন, বাবার হাতে যেমন তরবারি আছে, আমার হাতেও তো আছে। হাদিস সাক্ষ্য দেয়, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের নাঙ্গা তরবারিকে কোষমুক্ত করলেন, শরীরের যতটুকুন শক্তি সবটুকুন হাতে সঞ্চয় করে আল্লাহর মহাব্বতে, দ্বীনের স্বার্থে, রাসূলুল্লাহর মহাব্বতে বাবার কল্লাটা বদরের প্রান্তরে দেহ থেকে আলাদা করে দিলে। ইবনে মুগীরাও
যিনি ছিল হযরত ওমরের আপন চাচা, হযরত ওমরের হাতে শহীদ আপনার হত্যা হয়েছে, জাহান্নামে গেছে। একজন দুইজন না, কাফেরদের শহীদ আপনার কাফেরদের নিহতের সংখ্যা ছিল 70 জন, আর সাহাবীরা শহীদ হয়েছে 14 জন। কতজন? সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিল 14 জন, আর কাফের হত্যা হয়েছে, নিহত হয়েছে কতজন? 70 জন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ওই যুদ্ধে ইসলামের বড় বড় কিছু দুশমন গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিমে বলেছে যে কুরাইশরা তাদের কিছু গর্বিত সন্তানকে বদরের প্রান্তরে হারাবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। কাফেরদের মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল, নেতা ছিল আবু জাহেল, এরপরে ছিল আপনার উমাইয়া। কাফেরদের মধ্যে বড় লিডার ছিল উতবা, সাইবা, মুগীরা। এই বড় বড় হেভিওয়েট কাফের নেতাগুলা বদর প্রান্তরে নিহত হয়েছে। আর আবু জাহেল যত বড় নেতা, আল্লাহ তারে সাইজ করছে তত সহজে। আপনারা জানেন কিনা আমি জানি না, হয়তো ইতিহাস শুনেছেন, আবু জাহেলকে হত্যা করেছে ছোট্ট দুইজন সাহাবী। এই দুইজনের ব্যাপারে হাদিসে দুইটা মত এসেছে। একটা মত হচ্ছে এই দুইজন সাহাবী একই নামের, দুইজনের নামে মুআজ, বাবা আলাদা। দুইজনের নামে কি? মুআজ, বাবা আলাদা। আর অন্য রাওয়ায়াতে এসেছে একজন হচ্ছে মুআজ আর একজন হচ্ছে মুআজ, দুইজন আপন ভাই। দুইজন কি? হাদিসে দুইটা মত এসেছে। একটা মত হচ্ছে দুইজনের নামে মুআজ, আর আরেকটা মত হচ্ছে দুইজন মুআজ না, একজন মুআজ আর একজন মুআজ, দুইজন আপন ভাই। এখানে লম্বা ইতিহাস আছে যে তারা কিভাবে যুদ্ধের ময়দানে গিয়েছে, রাসূল তাদেরকে দিতে চায় না। আমি ইতিহাস বলে আপনাদের মূল বিষয়টা থেকে দূরে সরাবো না, কারণ সময় তো সীমিত। এরা দুইজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হযরত ওসমান, আবু জাহেল কোনটা? হযরত ওসমান বলে, এরা ছোট্ট দুইটা মানুষ আবু জাহেলকে খুঁজে কেন? আবু জাহেল হচ্ছে কাফেরদের মধ্যে সবচেয়ে বড় নেতা। দেখেন, দুইজন যদিও ছোট, কিন্তু তাদের ইমানি জজবা কত বেশি। মনে রাখবেন, বিপ্লবের জন্য, সংগ্রামের জন্য, বিজয়ের জন্য অনেক সময় বড় বড় লোকদের দরকার হয় না, ছোট ছোট লোকদের দ্বারাও আল্লাহ অনেক ফয়সালা করিয়ে ফেলেন। কথা বলে না? ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় মুসলমানদের বিজয় কিন্তু সংখ্যা আর শক্তির বলে হয় নাই। ইতিহাস সাক্ষ্য দেয় যুগে যুগে মুসলমানদের বিজয় হয়েছে ঈমানের বলে এবং মুসলমানদের ইস্তেকামত আর নীতি নৈতিকতার বলে। ইসলামের বিজয় কিন্তু শক্তির বলে হয় নাই, ইসলামের বিজয় কিন্তু লোকবলের কারণে হয় নাই। আমি যদি খুব নিকটের একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, শাহজালাল রহমতুল্লাহ সিলেটে যখন এসেছিল, গোটা সিলেট ছিল গৌর গোবিন্দের আধিপত্য। কথা বলে না? সেই সিলেট আজকে আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় দুর্গ হয়ে গেছে। আজকে সেই সিলেট বাংলার আধ্যাত্মিক রাজধানী। সেই সিলেট আজকে মদিনাতুল আউলিয়া ওলিদের শহর। বাংলার আধ্যাত্মিক সম্রাট সিলেটে ঘুমিয়ে আছে শাহজালাল। সেই সিলেট আজকে সবচেয়ে বেশি দ্বীন প্রেমিকদের ঘাঁটি, কোরআন প্রেমিকদের ঘাঁটি, ইসলাম প্রেমিকদের ঘাঁটি। এই বিপ্লব, এই বিজয়, এই যে দ্বীনের এই প্রতিষ্ঠা কারা করেছে? আল্লাহর ওলিরা। করার ক্ষেত্রে লোকবল বেশি ছিল না। শাহজালাল 360 জন নিয়ে সুরমা নদী পাড়ে দিয়ে সিলেটে এসেছেন। নাসিরউদ্দিন সিপাহ সালার আজান দিয়েছিলেন, যার আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদে প্রত্যেকটা ইট ঝরে ঝরে পড়েছিল। শুধু তাই না, গোটা সিলেটে গৌর গোবিন্দের ক্ষমতার অবসান ঘটে। হয় নাই? গোটা সিলেটে গৌর গোবিন্দের ক্ষমতার ইতিহাস ঘটে, অবসান ঘটে নাই? কিভাবে? কথা বলে না? লোকবল দিয়ে হয় নাই, ঈমান আর ইস্তেকামাত দিয়ে হয়েছে। ঈমান আর ইস্তেকামাত দিয়ে হয়েছে। আমি এই জন্য বলে থাকি, মুসলমান নৈরাশ হবা না। আজকে সারা পৃথিবীর চিত্র দেখে মুসলমান হতাশ। আজকে সারা পৃথিবীর দৃশ্যপট দেখে মুসলমান হতাশ, চিন্তিত। না জানি মুসলিমদের কপালে কি আছে, না জানি মুসলিম নিধনের যে মিশন কাফের মুশরিকরা হাতে নিয়েছে, না জানি মুসলিম একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়, না জানি মুসলমান শেষ হয়ে যায়। আমি বলল, মুসলমান হতাশ হওয়ার কিচ্ছু নাই। রাত যত গভীর হয়, প্রভাত তত নিকট আসে।
কথা বলেন না কেন? রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। জালেমরা যতই ইসলাম পন্থীদের উপর, মুসলমানদের উপর জুলুম করুক না কেন, একদিন জুলুমের অবসান ঘটবে। কথা বলেন না কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ইতিহাস জানেন আপনারা? তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তবে মনে রাখবেন, মুসলমান বিজয় যদি চিনিয়ে আনতে হয়, বদরের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ঠিক কিনা বলেন? ইতিহাস সাক্ষ্য দেয়, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, 4 বছর চলেছিল, 18 সাল পর্যন্ত। সেই বিশ্বযুদ্ধে 1.5 কোটি মানুষকে পশ্চিমারা হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 45 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2,70,00,000 মানুষকে পশ্চিমারা হত্যা করেছে। তবে মনে রেখো, মুসলিম বিশ্বের নেতারা মাথা বিক্রি করতে পারে, কিন্তু আমরা মুসলমান মাথা বিক্রি করতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা মাথা দেহ থেকে আলাদা করতে রাজি আছি, কিন্তু মাথা বিক্রি করতে রাজি নাই। সাহাবায়ে কেরাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলেন? বদর যুদ্ধ আমাদেরকে এটাই শিক্ষা দেয়। তো কেন এতগুলা কথা আমি বললাম? আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য। মুসলমান কখনো হতাশ হয় না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আর আল্লাহর সাহায্য থাকলে বিজয় নিশ্চিত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেজন্যই বলছি, বদর যুদ্ধ আজকের ঐতিহাসিক 17ই রমাদান, যেই যুদ্ধে আল্লাহ ইসলামের পক্ষে মহাবিজয় দান করেছেন, মুসলমানদেরকে আল্লাহ মহাবিজয় দান করেছেন, কাফেরদেরকে আল্লাহ পরাজিত করেছেন। সেই বদর যুদ্ধ 17ই রমাদান সংগঠিত হয়েছে। ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে সাহাবায়ে কেরামের উপস্থিতি সংখ্যা যদিও কম ছিল, ঈমানের উপর অবিচল বিশ্বাস এবং অটল থাকা, আর ইসলামের জন্য সাহাবায়ে কেরামের দৃঢ় কোরবানির প্রতিজ্ঞায় আল্লাহ তাআলা ইসলামের বিজয়কে নিশ্চিত করেছেন। তো সেই বদর যুদ্ধ, সেই বদর ইতিহাস তো সহজে বলা যায় না, কারণ ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। কিন্তু বদর যুদ্ধ আমাদেরকে এটা প্রমাণ করে যে ইমানদাররা জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ যে বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা খাঁটি মুমিন তারা তাদের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। বদর যুদ্ধ যখন শেষ হলো, হযরত আবু বকরের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণের পরে আব্দুর রহমান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, বদরের ময়দানে বহুবার আপনাকে আমি রাসূলুল্লাহ শিবিরে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আমার তরবারি আপনাকে আঘাত করার সাহস পায়। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বলে, আব্দুর রহমান শোনো, বদরের ময়দানে তুমি আমাকে বহুবার রাসূলুল্লাহ শিবিরে পেও, আমি তোমার বাবা হওয়ার কারণে তোমার তরবারি আমাকে আঘাত করার সাহস পায় নাই। নিকটে পেও বাবা, এই মহাব্বতে তুমি আমাকে আঘাত করো নাই, কিন্তু মনে রেখো আব্দুর রহমান, বদরে যদি একবার তোমাকে আমি রাসূলুল্লাহ দুশমন আবু জাহেলের শিবিরে পেতাম রে আব্দুর রহমান, তুমি আমার সন্তান কিনা সেটা আমি দেখতাম না। আমি আল্লাহর দ্বীনের স্বার্থে, রাসূলের মহাব্বতে আমার তরবারি তোমার মাথাটা দেহ থেকে আলাদা করে দিত। বদর যুদ্ধ এমন এক যুদ্ধ, আত্মীয় স্বজনরা, আপনজনরা একে অপরের মোকাবেলা করার পরেও কিন্তু মায়া কাজ করে নাই, কারণ সবকিছুর উপরে আমার ঈমান, সবকিছুর উপরে আমার ইসলাম, সবকিছুর উপরে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূলের মহব্বত ছাড়া কেউ কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে যারা আল্লাহর সাথে বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে, জড় পদার্থকে অংশীদার স্থাপন করে এবং ওইগুলাকে তারা ওই রকম ভালোবাসে মুমিনরা আল্লাহকে যেমন ভালোবাসে। নাউযুবিল্লাহ। কিন্তু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা খাঁটি মুমিন তারা তাদের জীবনের চাইতেও আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসে। আজকের প্রায় 1 ঘন্টার উপরের আলোচনা থেকে কি নিয়ে বাড়িতে যাবেন এবার আমি সারাংশটা বলে দিচ্ছি। আজকের ঐতিহাসিক বদর দিবস, মাহে রমাদানে আপনারা 4বার প্রোগ্রাম করছেন, চমৎকার পরিবেশে চমৎকার একটি ব্যয়বহুল আয়োজন। এত সুন্দর আয়োজন যে আপনারা করছেন, সার্থকতা কি? কি নিয়ে আজকে বাড়িতে যাবেন? আমার প্রথম সাজেশন থাকবে আপনাদের কাছে, বদর যুদ্ধের মতো ঐতিহাসিক একদিনে বদর দিবসে প্রোগ্রাম যারা করতেছেন, খোদার কসম একদিকে আপনারা সৌভাগ্যবান, অপরদিকে ইসলামের তাহজিব তামাদ্দুনকে আপনারা উজ্জীবিত করছেন। এটা অনেকে পারছে না। এখান থেকে শিক্ষার অনেক আছে, অনেক কিছু আছে। বদর দিবসের মতো একটা দিবস আপনারা তো ইচ্ছা করলে বাকি 16 দিনও করতে পারতেন প্রোগ্রাম, পারতেন না? দ্বিতীয়ত ইচ্ছা করলে আরো যে 13 দিন আছে ওই 13 দিনও তো করতে পারতেন, বা 12 দিন আছে 12 দিনও তো করতে পারতেন। কিন্তু এই ঐতিহাসিক দিনে করার ফজিলতটা কি? কথা বলেন। দেখুন, অন্য দিন আর আজকের দিনের মধ্যে তফাতে শুধু এক জায়গায়, অন্য সব দিক মিল আছে। অন্য দিনও রমজান, আজকেও রমজান। অন্য দিনে রোজাদারদের ইফতারি করালে যেই সওয়াব, আজকেও সেই সওয়াব, সওয়াবে কম বেশ হবে না। কথা বলেন। রোজাদারদেরকে ইফতারি করলে যে সওয়াব, ইফতারি করালে যে সওয়াব, সেটা 16 রমজানে করলে যা পেতেন 17 রমজানেও তা পাবেন, সেখানেও বেশ কম নাই। ফজিলতের ক্ষেত্রে কোনো বেশ কম নাই, কিন্তু বেশ কম হচ্ছে আপনাদের রুচি এবং ইসলামের প্রতি যে আপনাদের মায়া, এক্সট্রা দরদ, এটার বহিঃপ্রকাশ। কথা বলেন। কারণ হচ্ছে 17 তারিখ যে ঐতিহাসিক বদর দিবস, এই বদর দিবসে এই যে আপনারা প্রোগ্রামটা করছেন, এই প্রোগ্রামটার কারণে বদর দিবসের আলোচনা আপনারা প্রতি বছরই ওলামায়ে কেরামদের কাছে কিছু না কিছু শুনতেছেন। এই শোনার কারণে আপনাদের যে ঈমানি চেতনা উজ্জীবিত আপনারা হচ্ছেন, ঈমানি চেতনায় আপনাদের মধ্যে যে ঈমানি চেতনা জাগ্রত হচ্ছে, যে জজবা তৈরি হচ্ছে, ইসলামের জন্য যে আপনাদের দরদ তৈরি হচ্ছে, ঈমানের প্রতি যে অটল এবং অবিচল বিশ্বাসের যেই চিন্তা চেতনা আপনাদের মধ্যে লালিত হচ্ছে, এবং জিহাদের যেই তামান্নায় আপনারা উজ্জীবিত হচ্ছেন, এটা ইসলামের জন্য আগামী দিন প্লাস পয়েন্ট। কথা বলেন না কেন? কারণ মনে রাখবেন, বদর যুদ্ধের একটা ফজিলত আছে, বদরের একটা ফজিলত এখনো বাকি আছে। কথা বলেন, আপনারা জানেন সেটা? বদরে তো আপনারা যেতে পারেন না, পারছেন? কথা বলা বলবেন হুজুর 1400 বছর আগে যদি হইতাম তাহলে না চেষ্টা করতাম। কথা বলেন না। বদরে তো যেতে পারেন নাই, উহুদে পারেন নাই, খন্দকে পারেন নাই। ইসলামের সবচেয়ে বড় এবং প্রথম যে বিজয়, সে বদরেও যেতে পারলেন না। তার মানে ফজিলত থেকে বঞ্চিত হন নাই। কথা বলেন। কিন্তু মনে রাখবেন, আগামী প্রজন্মের জন্য একটা আশা আমি সঞ্চয় করে যাই। যুবকদেরকে আমি ঈমানি জজবায় উজ্জীবিত করে যাই। মনে রেখো যুবকরা, রাসূলুল্লাহর জামানায় তোমাদের জন্ম হয় নাই বিদায় বদরে আল্লাহর হাবিবের সাথে আনসার এবং মুহাজিররা এবং রাসূলুল্লাহকে অভয় দিয়েছিল, রাসূলুল্লাহকে উৎসাহিত করেছিল, সাহস জুগিয়েছিল। সেই সৌভাগ্য আমাদের হয় নাই, কিন্তু বদরি সাহাবীদের মর্যাদা অর্জনের জন্য একটা পথ খোলা আছে। সেটা হচ্ছে আগামী দিন হিন্দুস্তানের বিরুদ্ধে একটা জিহাদ হবে, যেটা হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। আর সেই গাজওয়ায়ে হিন্দে যারা শাহাদাত বরণ করবে, প্রত্যেকটা শহীদকে আল্লাহ বদরি সাহাবীদের মর্যাদা দান করবে। এত আসতে বললেন। আর সেই সুযোগ সবচেয়ে বেশি বাংলাদেশীদের। ইসলামের ইতিহাস আমি যতটুকুন পড়েছি, আমি যতটুকুন ইসলামের ইতিহাস গবেষণা করে বুঝেছি, রাসূলুল্লাহ হিন্দুস্তানের বিরুদ্ধে গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করেছে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করবে হিন্দুস্তানের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষগুলা। এই ক্ষেত্রে পাশে সবচেয়ে বেশি আছে একদিকে পাকিস্তান, আরেকদিকে বাংলাদেশ। এবং সেই যুদ্ধে সবচেয়ে বেশি শহীদ হবে যুবকরা। কারা হবে? তার মানে বাঙালি যুবক। তোমরা মনে রেখো,
তোমরা ভাতে মাছে বাঙালি, নিজেদেরকে সবসময় মনে করো খাই আর কি, রিচ ফুড খুব একটা আমরা খাই না, আমাদের শক্তি আর কি। মনে রেখো তোমরা শাহজালালের উত্তরসূরি, তোমাদের মধ্যে যে ইমানি জজবা আছে, এই ইমানি জজবার কাছে বেঈমানদের সকল যুদ্ধাস্ত্র ফেল। দিন আপনি যে ঈদ বলছেন ভুল বলেন না। ঈদ মানে কি? খুশি। কথা বলেন না। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে হচ্ছে খুশি। আর পারিপার্শ্বিক সংজ্ঞায় ঈদ হচ্ছে যে ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারবার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার। বদর যুদ্ধের ঘটনা মনে পড়লে কি আনন্দ লাগে না? তার মানে এটা মুসলমানদের আরেকটা ঈদ, ঠিক কিনা বলেন? তা আপনি যে ঈদ বলছেন আবেগে বলছেন, কিন্তু বলা ভুল ছিল না, ঠিক কিনা বলেন? শাব্দিক দৃষ্টিকোণ থেকেও ঠিক আছে, পারিভাষিক দৃষ্টিকোণ থেকেও ঠিক আছে, ঠিক কিনা বলেন? তো এই যেটা মনে রাখবেন, বদর যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। যদি আমাদের হায়াতের দশা হিন্দুস্তানের বিরুদ্ধে জেহাদ হয়, তাহলে বদরি সাহাবীদের মর্যাদা পাওয়ার একটা সুযোগ আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? সেটার জন্য লাগবে ঈমান, আর লাগবে নীতির উপর ইস্তেকামত। নীতি ছাড়া কখনো বিজয় অর্জন হয় না। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা সাজেশন বলে দিচ্ছি। এই যে আজকের মাহফিলটা, তাহলে একটা আপনাদের বিশেষত্ব হচ্ছে কি? সেটা হচ্ছে অন্য দিনের চাইতে আজকের প্রোগ্রামটার কারণে ইমানি চেতনায় আপনারা উজ্জীবিত হওয়ার সুযোগ, আর যারা এই কাজটা করছেন আগামী প্রজন্মের কাছে আপনারা ইতিহাস হয়ে থাকবে। আমি দোয়া করি আপনাদের জন্য, যে আপনাদের এই সুন্দর একটা উদ্যোগকে আমি স্বাগতম জানাই, সাধুবাদ জানাই, এবং আপনাদের জন্য দোয়া করি যে যুগের পর যুগ যেন আপনাদের উত্তরসূরির এই কাজটা চালিয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। 2, আজকের এই প্রোগ্রামটি আমাদেরকে ইমানি চেতনায় উজ্জীবিত করে। 3, আজকের এই প্রোগ্রামটি আমাদেরকে ইস্তেকামতের শিক্ষা দেয়। 4, আজকের এই প্রোগ্রামটি আমাদেরকে আশ্বস্ত করে যে মুসলমানদের বিজয় নিশ্চিত যদি মুসলমান ইমানের উপর ইস্তেকামত থাকতে পারে। সংখ্যা কোনো ম্যাটার না। তাহলে আমরা কি ইমানি চেতনায় উজ্জীবিত হতে রাজি আছি? কথা বলা রাজি আছি? বেঈমানদের বিরুদ্ধে ইসলামের পক্ষে কোরবানি করার দরকার হলে রাজি আছি। মনে রাখবেন মুক্তি হবে কোন পথে? আমরা মনে রাখবেন মুসলমান, বদর আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আজকে 17ই রমাদান, এই মুহূর্তেই কিন্তু আসর নামাজের সময় চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়েছিল বদরের প্রান্তরে। মুমিন কখনো দুর্বল হয় না, মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নৈরাশ হয় না, মুমিন কখনো শক্তি হারায় না। মুমিনের দেহের শক্তির চাইতে আত্মিক শক্তি বেশি দামি, এজন্য মুমিন কখনো রোজা রেখে দুর্বল হয় না। মুমিনের আত্মিক শক্তি মুমিন কেমন ভাবে সাহস যোগায়, যেই সাহস মুমিনের বিজয়কে নিশ্চিত করে। আজকের এই বদর দিবস আমাদেরকে এই শিক্ষা শিক্ষিত করে, ঠিক কিনা বলেন? আজকে আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, মুসলমান, পৃথিবীতে এক সময় ইসলাম, মুসলমান এবং ইসলাম যতদিন পর্যন্ত সমুন্নত ছিল, মুসলিমরা 750 পর্যন্ত এই পৃথিবী যতদিন পর্যন্ত শাসন করেছিল, গোটা পৃথিবীর বিধর্মীরা পর্যন্ত মুসলমানদের হাতে নিরাপদ ছিল। কিন্তু যখনই মুসলমান জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা সহ বিভিন্ন পশ্চিমাদের ষড়যন্ত্র যখন মুসলমান ধ্বংস হওয়ার পথে আপনার ধাবিত হয়েছে, মুসলমান যখন নিজেদের আদর্শ এবং নীতি নৈতিকতা থেকে সরে গিয়েছে, তখনই মুসলমানদের উপর বিভিন্ন রকমের আযাব ও গজব চেপে বসেছে। মনে রাখবেন মুসলমান, আবারও যদি মুসলমান বদর থেকে শিক্ষা নিয়ে বেদিন বেঈমানদের মোকাবেলায় ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদেরকে তৈরি করতে পারে, তাহলে সেদিন বেশি দূরে না, গোটা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আবার মুসলমানদের হাতে আসবে, মুসলমানরা আবার সারা পৃথিবীকে শাসন করবে ইনশাআল্লাহ। সেটার জন্য আমাদের দরকার কি? ইমান। ইমান ইমান ইমানের অস্ত্র মুমিনের বিজয়কে নিশ্চিত করে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা খাঁটি মুমিন তারা আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় তারা তাদের জীবনকে হাসি মুখে বিলিয়ে দিতে পারে। যেমনটা আমার নূর নবীর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছে, সাহাবায়ে কেরাম ইমানের জন্য ঘর ছেড়েছে, সাহাবায়ে কেরাম ইমানের জন্য হিজরত করেছে, সাহাবায়ে কেরাম ইমানের জন্য ব্যবসা ছেড়েছে, সাহাবায়ে কেরাম ইমানের জন্য সম্পদ ছেড়েছে, সাহাবায়ে কেরাম ইমানের জন্য আঘাত, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, সাহাবায়ে কেরাম আগুনে পর্যন্ত জ্বলেছে, তারপরও ইমান থেকে দূরে সরে নাই। যার কারণে ইসলাম
অল্প সময়ের মধ্যে বিজয় অর্জন করেছে। যদি আমরা সেই চেতনায় উজ্জীবিত হতে পারি, যদি সাহাবায়ে কেরামের শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি, যদি আমরা ঈমানের উপর অটল অবিচল থেকে নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আবারও দ্বীনের হিতাকাঙ্ক্ষী হয়ে আগামী দিন বিপ্লব আর সংগ্রামের জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন আর আউলিয়ায়ে কেরাম আর মুজাহিদদের পথে যদি আমরা পা বাড়াতে পারি, যদি সেই পথের প্রতীক হতে পারি, আবারও আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ত্যাগের বিনিময়ে আবারও এই পৃথিবীতে কালিমার পতাকা উড্ডীন হবে, আবারও এই পৃথিবীতে খেলাফত ব্যবস্থা কায়েম হবে। আজকের বদর দিবসের মাহফিলে বদরের ইতিহাস, বদরের সাহাবীদের ত্যাগ থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক ভিক্ষা দান করুক। হয়তো সুর দিয়ে আজকে আমি বেশি কথা বলি না, আপনাদের সাউন্ড সিস্টেম দুর্বল ছিল, কিন্তু সময়ের প্রয়োজনে মুসলিম উম্মাহ আগামী ভবিষ্যতের জন্য যে কথাগুলো দরকার আমি চেষ্টা করেছি বলার জন্য। জানেন আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা? প্রত্যেকটা কথা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, এখন সালাতুল আসরের আযান হবে, যথাসময়ে জামাত হবে। জামাত শেষে আপনারা সবাই মাঠে এসে কাতারবদ্ধভাবে বসে যাবেন। মিলাদ শরীফ হবে। এরপরে আমি আমার নীতি অনুযায়ী বাংলাদেশের যেখানে যাই কাফের মুশরিকদের ব্যাপারে জাতিকে সতর্ক করি। আজও আপনাদেরকে আমি করে দিব। কিছু গুরুত্বপূর্ণ নসিহত আছে, সেগুলা করে আমরা আল্লাহর কাছে দোয়া কবুলের একেবারে মূল সময়। একে তো বদর দিবস উর্বর। একটা কথা মনে রাখবেন, জোয়ার সব সময় থাকে না, কথা বলে না। আজকের দিনটা এমনিতেই তো রমজান, আবার আসর নামাজের পরে আবার বদর দিবস, আবার বিজয়ের সময়, একেবারে মূল সময়ে দোয়া হবে। আমি যদিও মানুষটা গুনাহগার, কিন্তু মুসাফির তো, কথা বলেন না কেন? আমরা সবাই রোজাদার তো, একসাথে মাবুদের কাছে ফরিয়াদ করব। আশা করি যদি মুনাফিকি না থাকে অন্তরে, খালেস দিলে চাইতে পারি, আল্লাহ আমাদেরকে ফিরাবেন না। ইফতারের 15 মিনিট আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের যে কর্মসূচি চলতে থাকবে। এরপরে 15 মিনিট সময় কর্তৃপক্ষ যেভাবে আমাকে বলেছে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ইফতারি বন্টন হবে। আপনারা যদি এখনো বাড়ি ঘরে থাকেন, আমার কর্তৃপক্ষের ভাইদের জন্য তো হিপিজিবি লাগবে আপনার এই ম্যানেজমেন্টে। এজন্য আমি সবাইকে বলবো আসরের জামাতে এসে শরীক হন, নামাজের পর মিলাদে উপস্থিত হয়ে যান। সবাই আজানের সাথে সাথে যাদের ওযুর প্রয়োজন ওযু করে মসজিদে চলে যাবে।